নির্যাতন ও জাহিলিয়াতের মতোই, যেখানে পায় সেখানে সাহাবায়ে কেরামদেরকে মারে। কারো গলার মধ্যে রশি লাগা, কারো বুকের মধ্যে হাতর রাখে, কাউরে ঝুলাইয়া রাখে, কাউরে গরম বালির মধ্যে শোয়ায় রাখে, কাউরে গরম কয়লার মধ্যে শোয়ায় রাখে। নির্যাতন শুরু হইল একচাটিয়া, একতরফা। আশ্চর্যের ব্যাপার হলো 13 বছর নবুয়তের পরে রাসূল কালেমার দাওয়াত ছিল, 13 বছরের ভিতরে মায়ের খাইছে একচাটিয়া, মানে একতরফা। একতরফা হইলে আমার খাইলে আপনি মারছেন, আমি কোনো প্রতিবাদ করি নাই। 13টা বছর শুধু একচাটিয়া, একতরফা মুসলমানরা মায়ের খাইছে, নির্যাতন সহ্য করছে। কারণ আল্লাহর পক্ষ থেকে নিষেধ প্রতিবাদ করা। আল্লাহ যেহেতু নিষেধ দিছে, তাই একচাটিয়া, একতরফা মায়ের খাইছে, কোনো প্রতিবাদ করা যাবে না। প্রথম 40 বছর রাসূল ছিল শুধু নীরব। যখন নবুয়ত পাইল তখন খালি খাইল মায়ের। একেবারে 13 বছর ধৈর্য ধারণ করছে। এক পর্যায়ে মারতে মারতে তারা সিদ্ধান্ত নিচ্ছে রাসূলকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। যখন ফাইনাল হয়ে গেল রাসূলকে মারবে, তারা প্ল্যান করছে। আল্লাহর রাসূল একদিন আবু বকরকে বলল যে আমি যে কোনো সময় মক্কা ত্যাগ করার আদেশ আসতে পারে আল্লাহর পক্ষ থেকে, যদি যাই সেই সফরটা হবে রাত্রের বেলা, তুমি হবে আমার সফরের সঙ্গী। আবু বকর এটা আগে রাসূলকে জানাই দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না রাতে কোনোদিন বিছানায় পিঠ লাগায় না, কোনোদিন আর পিঠ লাগায় না। কোন সময় রাসূল ডাক দেয় বলা যায়। আল্লাহ রাসূল এর কয়েক মাস পরে দেখলো বেঈমানরা পুরা সিদ্ধান্ত নিল। জিবরাইল আসছে, বলে হুজুর আপনার মারার জন্য পুরা বাড়ি ঘেরাও করে নিয়েছে, পুরা বাড়ি আপনার ঘেরাও করে নিয়েছে, সুতরাং আপনি বাইর হইলেই তারা আপনাকে হত্যা করার চেষ্টা করে, আপনি বাড়ি ছেড়ে দিয়ে চলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আমি এভাবে গেলে তো চলবে না, আমার কাছে অনেকে আমানত রাখছে, টাকা পয়সা রাখছে, জিনিসপত্র রাখছে। এরা রাসূলের মানে না, কিন্তু আমানতদার হিসেবে বিশ্বাস করে। চিন্তা করছেন, মনে করে যে উনি উনার দুশমন হিসাবে মানে, কিন্তু জিনিসপত্র ওনার কাছে নিয়ে জমা রাখে, কারণ উনি আমানতদার, বিশ্বাস করত। রাসূল বলেন না, আমি আমার আমানত গুলা মানুষের কাছে ফিরায় দেওয়া দরকার। হযরত আলীকে বললেন, চাচাতো ভাই আমার মেয়ের জামাই, বললে একটা কাজ করো, আমার বিছানায় তুমি শুয়ে যাও, শুয়ে থাকো, আর এই এই জিনিসগুলা দিয়ে গেলাম, আমি চলে যাওয়ার পরে তোমার ওই দেহ নাটক খালি শুনে রয়েছে হফালটাই আজকে আমার হাত হত্যাম যাই ঈদের বুঝায় বুঝায় রাখছিলাম, অন হেতায় আমার সেলট দেয় খবর সত্যি ঘনি করতে দিই ওই এর সাথে কেউ লাগতেন না, ঠান্ডা নামে বিজলি মিজলি দিস না রে ভাই, এমনি থাক, আল্লাহ তোর হেফাজত করতাম। ওয়াজ করবেন কি আপনি? কইরা না, খালি দাবি দাবা শুরু হয়েছে, এরপরে দাবি বাস্তবায়নের জন্য হ্যাঁ আন্দোলন করব, আন্দোলন করে এরপরে ওয়াজ থামাইব। মনোযোগ শোনেন, মনোযোগ মনোযোগ মনোযোগ, এর শান্ত থাকলে চাইলে সমস্যা। তো আল্লাহ রাসূল হযরত আলীরে শোয়াইছে। দেখেন আমি আপনি কইলাম সর্বনাশ নেতা, যদি আপনি আমার এখানে শোয়াই রাখেন, এই ভাই 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 বুঝাবো, এই ভাই এর ভাই না চাইলে চলবো, আমরা আমরা ওয়াজ করি হে হের মতো খরচ দিই, মাথা ঠিক নেই। এখন দেখেন আমার নেতা যদি আপনার নেতা যদি করতে বলে বইও তোমার বলে পুরো বাড়ি ঘেরাও করছে, তুমি আমার বিছানাটা শুয়ে যাও, আপনি ঘুমাইবে, আপনার কথা আমি এখানে ঘুমাইতে পারতাম, আপনারা না পাই আমার ঘুমাইব, সুতরাং এই দায়িত্ব নিবে না। কিন্তু দেখেন আল্লাহ রাসূল বলছেন, আলী আমার সবকিছু যারা আমার কাছে আমানত দেয়া গেছে তুমি তাদেরকে এগুলো ফিরিয়ে দিবা, আর আমার বিছানাতে তুমি কম্বল দিয়ে শুয়ে থাকো, খুব শীঘ্রই তোমার সাথে আমার মদিনায় দেখা হবে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের বিছানায় শুয়ে গেছে, শুয়া কম্বল দিয়ে মুড়ি দিয়ে ঘুমায় গেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে
এরা সবার সামনে রাসূল ওপেন বাইরে গেছে। সূরা ইয়াসিনের একটা আয়াত আছে, আমার আয়াতটা শুরু হইতেছে না, সাদ্দাম বাবশাইনাম বাবলা ইয়াসরুন, এরকম আয়াত একটা পড়ছে। কইরা রাসূল একটা ভালো সিটা দিছে, যেই মাত্র সিটা দিছে প্রত্যেক বেঈমানের চোখে দিয়া পড়ছে। পড়ার পরে এরা এই চোখ পছলাইতে পছলাইতে আল্লাহ রাসূলের সামনে দিয়ে বাইরে গেছে। সুবহানাল্লাহ। সবার সামনে দিয়ে রাসূল বুক ফুলাইয়া চলে গেছে। এরা বলতে পারে, এরা ঘরের ভিতরে ঢুকছে, এরা তো মনে করছে আল্লাহ রাসূল শুয়ে আছে। তরবারি নিয়ে হত্যা করার আগে ভয়, আগে জামা সরাই এই দেখে হযরত আলী শুয়ে আছে। হ্যাঁ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ গেল কোথায়? ফলে তো আপনাদের সামনে বেরিয়ে গেছে। হযরত আলীর দিকে তো এরা হত্যা করে নাই, কিন্তু এরা আশ্চর্য হয়ে গেছে। আমাদের চোখের সামনে যে বাইরে হইল পাতাটি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর বিছানায় শুয়ে রইল। ওনার যে একটু বয় আসলো না, যা রাসূল ভেবেই তো প্রথমে আমাকে তারা হত্যা করে। হযরত আলী জিজ্ঞাসা করছিল পরবর্তী, যে তুমি যে রাসূলের বিছানায় শুয়ে রইলা, তুমি কি ভয় পাও নাই? তারা তো রাসূল ভেবে তোমাকে হত্যা করতে পারে। হযরত আলী বলেন, আমি জীবনে যত ঘুম ঘুমাইছি, দিনের মতো শান্তিতে ঘুম ঘুমাইছি। যখন এরকম পরিস্থিতি আপনি আমার ঘুমো ধরবো, ঘুমের ট্যাবলেট 10টা খাইলে ঘুমো ধরবো, চিন্তা থাকবো যে কোন সময় আল্লাহ মেরে দেয়। কিন্তু দেখেন উনি, আমি খুব ঠান্ডা মাথায় ঘুমছি। তোমার ঘুম আসলো কেমনে? তা আমি তো কোনো ভয়ও পাই নাই, চিন্তাও নাই, আমার নিশ্চিন্তা আমি ঘুমাইছি। কিন্তু ঘুম আসার কথা না, কারণ বেঈমানরা তো রাসূলের পরে তোমাকে হত্যা করতো, ওইটা কথা ঠিক। কিন্তু আমি ভয় পাই না এই কারণে, রাসূল আমাকে এখানে শোয়ানোর পরে একটা কথা বলছে, খুব শীঘ্রই তোমার সাথে মদিনায় সাক্ষাৎ হবে। রাসূল যেহেতু বলছে মদিনায় সাক্ষাৎ হবে, কসম খোদা আমার যে মৃত্যু হবে না, বেঈমানদের তলোয়ারে যে আমি শাহাদাত বরণ করবো না, এটা নিশ্চিত হয়ে গেছে। এই জন্য আমি নিশ্চিন্তায় ঘুমতেছি। রাসূল বলছে মদিনায় দেখা হবে, তার মানে আমার কিছুই হবে না। ঈমান কারে কর? তো রাসূল চলে গেলেন মদিনায়। লম্বা ঘটনার ভিত্তি এগুলো বলার দরকার নাই, আমি যা শুধু আমার মূল আলোচনায় যাব। মদিনায় চলে গেছে, অনেক সাহাবীরা মদিনায় চলে গেছে, নির্যাতন সহ্য করছে 13 বছর, চাটিয়া মারছে, চাটিয়া রক্তাক্ত করছে, মারতে মারতে সাহাবায়ে কেরামদের শরীরের মধ্যে প্রচন্ড ঘা, এবং কি অনেক সাহাবীদের বড় বড় গর্ত হয়ে গেছে। ওই যে কয়লার মধ্যে শুয়ায় রাখছিল, চামড়া পুড়ে কয়লা ভিতরে ঢুকে গেছে। বেলালের জিহ্বার মধ্যে প্যারাক মারছে, আল্লাহ বলার অপরাধ। কি পরিমাণ নির্যাতন করছে! এই আঘাত গুলি নিয়া চলে গেছে তা মদিনায়। মদিনায় গিয়া সাহাবায়ে কেরাম এক জায়গায় হইল, লম্বা ইতিহাস, আমি এগুলো আপনারা অনেক ওয়াজ শুনছেন। তো মদিনায় যাওয়ার পরে রাসূল সেখানে বসবাস করলেন প্রায় 1 বছর, কোন রকম 1 বছর হয়েছে। 1 বছর হওয়ার পরে, 1 বছর হওয়ার পরে মক্কাতে আবু জাহেল সিদ্ধান্ত নিল, যদি মুহাম্মদ মদিনায় গিয়ে আবার দল গঠন করে, আবার যদি বড় শক্তি নিয়ে মক্কায় ফিরে আসে, তাহলে তো আমাদের জন্য মুহাম্মদ একটা হুমকি। এটা আবু জাহেল মনে করছে। মনে করি আমরা একটা কাজ করি, মুহাম্মদকে শক্তিশালী করতে দিব না, মুহাম্মদের টিম গঠন করার আগেই আমরা মূল উকরায় নিব। নাউজুবিল্লাহ। এই আবু জাহেল করলো কি, 1000 বাহিনী তৈরি করছে। কয় হাজার? 1000 বাহিনী তৈরি করছে। 1000 বাহিনীর মধ্যে সবাই হলো ট্রেডিং প্রাপ্ত সেনাবাহিনী, অস্ত্র সহ, লোহার পোশাক সহ, একেবারে পুরো টিম গঠন করে তারা সিদ্ধান্ত নিয়েছে মদিনায় গিয়া নবীর উপরে হামলা করবে। নাউজুবিল্লাহ। ইদারে আমরার বাসায় গায়ে ভাড়া দিয়ে ঝগড়া, আপনারা কিছু ভাড়া দিয়া, মানে আমি তোমার সাথে লাগতে চাই না, তোমার সাথে আমি কিছু বলতেও চাই, কিন্তু তুমি আমার ভাড়া দিয়ে ঝগড়া করো, উদৌ দিয়ে আমার উপরে অপবাদ দাও, আমার সাথে লাগতে আসো, এটা ভাও ভাড়া দিয়ে ঝগড়া। রাসূল তো 13 বছর নির্যাতন সহ্য করছে, কোনোদিন চোখ রাঙায় তাকায় নাই, কোনোদিন তাদেরকে নিয়ে কথাও বলে নাই। মায়ের দেশ, বাবার দেশ, নিজের পিঠাবাড়ি সাইরা আইছে কোথায়? 400-450 কিলোমিটার। এখন এইখান থেকে ও মারতো, এটা গায়ে ভাড়াতে ঝগড়া না?
যখন রাসূলের কাছে খবর আসছে যে হুজুর আবু জাহেলের নেতৃত্বে 1000 সেনাবাহিনী নিয়ে আপনার সঙ্গে যুদ্ধ করতে আসতেছে, 1000 বাহিনী নিয়ে অস্ত্র সহ, আল্লাহ রাসূল মর্মাহত হয়েছে, কষ্ট পেয়েছে। কেন জানেন? নবী চিন্তা করে গেছে আমার কাছে যে সাহাবায়ে কেরাম আছে সংখ্যায় খুবই কম, কম যেটাও বিষয় না, প্রত্যেকটা সাহাবীদের শরীরে আঘাতের চিহ্ন এখনো রয়ে গেছে। আমাদের হাতে অস্ত্রও নাই, প্রশিক্ষণও নাই, হেডে খাবারও নাই, যুদ্ধের অস্ত্র নাই, এমনকি পোশাকও নাই। এই পরিস্থিতিতে ক্রেডিটপ্রাপ্ত সেনাবাহিনীর সামনে আমি আমার সাহাবীদেরকে কিভাবে দাঁড় করা? রাসূল বারাক্রান্ত মন নিয়ে সাহাবায়ে কেরামদের সামনে গেছে, গিয়া বলল, তোমরা কি শুনছ? আবু জাহেল আসতেছে আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য। ও সাহাবীরা, তোমরা বলো আমি এখন কি করতে পারি? তোমরা কি আমার সাথে থাকবা না আমাকে ছেড়ে চলে যাবে? কতটুকু কষ্টবাদী কথা বলতে পারে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়েছে, হুজুর আপনি কি আমাদের মুসা নবীর উম্মত মনে করছেন? আমরা মুসা নবীর উম্মত না, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। কারণ মুসা নবীর উম্মতেরা মুসা নবীরে বলছিল আপনি আর আপনার আল্লাহ মিল্লাহ দুইজনে যুদ্ধ করে না, আমরা এখানে বলছি অসুবিধা যে কত বড় ব্যাধ দেনা, কিন্তু আমার নবীর উম্মত তৈরি হবে না। আল্লাহ রাসূল এরপর মনে সাহস পাইতেছে যে আমি যে যুদ্ধ তাদেরকে নামায় দিব, আমার সাহাবীরা তো প্রস্তুত না। নেতায় দেখেন কর্মীদের জন্য কত চিন্তা করতেছে, আর আমরা দেশের নেতা আগে ভাড়ায় আর তোরা সামনে যা, আর হেতে এসির ভিতরে বইয়ে ভিডিও দেখে মরলে তোরা মর। কোন নেতা মরতে দেখছেন নি? মিছিল মিটিং কোন নেতা মরে না, মরে 500 টাকা গুড়ায় কিনা কিছু কর্মীরা মরে, যেগুলো মাথা পিস কিনা 500 টাকা করে মরে। আরে ভাই কার লাগে বললি? বাবা মানুষের লাগে মর, ইসলামের জন্য মর, কাজে লাগবে। মুত্তা ফানি লয় না, এই নেতার পক্ষে ধরে তুই গেলি গিয়া মরলি, তোর মরণ আর কুত্তার মরণ তো সমান। কি নিয়ে গেলি আমার কম? ইসলামের জন্য যদি মরস তাও তো কাজে লাগবে, কিন্তু মরলি তো এমন এক জায়গায় গিয়ে মাথায় গোনা 500 টাকা কইলা আমরা কিনা পড়ে যাই। আমার নবী তার কর্মীদের জন্য কান্না শুরু করছে। তোরে তো দইরা নিত আপনি, এটা ঠিক আছে, এত বড় যন্ত্রণা করতে শেষ পর্যন্ত হয় দিলে ভালোই আছে। মাঝখানে বা আমার টুকাই দেখুন চান এই একটা যন্ত্রণা দিলে রে আমাদের পাঁচটার পর বললে দিলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই সাহাবীদের জন্য, নিজের কর্মীদের জন্য হাত তুলছে, তুলে কাঁদতেছে। তো কান্দে যে প্রথম হাত এইভাবে তুলছে, এরপরে হাত এইভাবে গেছে, এরপরে হাত এইভাবে চলে গেছে, এমন কান্না শুরু করছে। পিছন দিক দিয়া আবু বকর জড়ায়া ধরছে। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছন দিক দিয়া জড়ায়া ধরছে। ফির আবু বকর কান্দে, নবীও কান্দে, কান্নার রোগ পড়ে গেছে। আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, এইভাবে যে আপনি কান্দেন, এইভাবে যে আপনি কান্দেন, আপনার এই কান্নার কারণে আমরা সাহাবায়ে কেরামদের দিল নরম হয়ে যায়, আমরা মন ভেঙে যায়। আপনি কান্দেন না। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, আমার হাতে গড়া কয়েকজন সাহাবী নিয়ে আমি আসছি মদিনায়। আমি আমার সাহাবীদের দিকে তাকাই, তাদের শরীরে এখনো আঘাতের চিহ্ন দেখা যায়। আমার সাহাবীদের পেটে খাবার নাই, আমার সাহাবীদের শরীরে যুদ্ধের পোশাক নাই, অস্ত্র নাই। আমার এত কষ্টের কলিজার টুকরা সাহাবীরা যদি যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে, এই জমিনে আমার আল্লাহর নাম বললে ওয়ালা থাকবে না। আল্লাহ নবী কান্না শুরু করছে, বলে, মালিক, আমার কলিজার টুকরা সাহাবীরা যদি যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে, আল্লাহ তোমার জমিনে আর আল্লাহ বললে ওয়ালা কেউ থাকবে না। আল্লাহ আপনার জমিনে যদি আল্লাহ বললে ওয়ালার প্রয়োজন হয় গো, তাহলে আপনি আমার সাহাবীদেরকে হেফাজত করে। আল্লাহ এমন ভাবে নবীজি কান্না শুরু করছে। আবু বকর নবীরে সান্ত্বনা দেয় আর বলে, হুজুর কাঁদেন না, আমার দিলে সাক্ষী দেন
আপনার আল্লাহ আপনাকে একা ছেড়ে দিবে না। সুবহানাল্লাহ। আবু বকর শান্ত দেও